আওয়ামী লীগ যেটা করে এসছে পরের টার্মে এসে বিএনপি সেটাকে পুরো উল্টে ফেলছে। বিএনপি যেটা করে গেছে আওয়ামী লীগ সেটা এসে পুরোটাই প্রজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে। এইটা যদি পাল্টাপাল্টি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। প্রশাসন সংস্কার এবং শিক্ষা সংস্কার ব্যতীত কর্মসংস্থানের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। আজকেও দেখেছেন যে বিসিএসের 43তম বিসিএসের কিছু প্রবলেম নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে যাওয়া হয়েছে এবং এই কাজগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণত করে না, আমাদেরকে করতে হচ্ছে এবং আমরা করতে চাই, কিন্তু আমরা কিন্তু একরকমের বাধ্যও বটে। কারণ গণঅভ্যুত্থানে যেহেতু এই বিসিএসের যারা ক্যাডাররা আছেন বা ক্যাডাররা এখন চাকরি নন ক্যাডার যারা চাকরি পাননি বা এরকম আরও অনেকে আছেন, নানান ফেজে এটার বৈষম্য আছে। এই কিছুদিন আগেও তাদের সাথে পড়ার টেবিলে আমাদের নেতারা ছিল, মানে তাদের সাথে একদম লাইব্রেরিতে ছিল। সো এইটাকে দূরত্ব বিবেচনার কোনো সুযোগ নেই। অন্যান্য রাজনৈতিক দলে যেটা হয় যে অনেক দূরত্বে থাকে, মানে রাজনৈতিক নেতারা যারা স্থায়ী কমিটির সদস্য হয়ে যান বা পলিট ব্যুরোর সদস্য হয়ে যান তারা অনেক দূরে চলে যান আর কি, মানে দেখা যাচ্ছে জেনারেশনের গ্যাপের কারণে। কিন্তু আমাদের ক্ষেত্রে এইটা আসলে আমাদেরকে এটা ঘাড়ে নিতে হচ্ছে। তাহলে এটা আমরা একটা অসম লড়াইয়ের মধ্যে আমরা কিন্তু এটা ঘাড়ে নিচ্ছি। যেমন ধরেন প্রশাসনে ওই পরিমাণ দখল আমরা করি নাই, আমাদের নাইও, কিন্তু আবার দেখা গেছে এই প্রশাসনিক জিনিসগুলো আমাদেরকে সলভ করতে হচ্ছে, মানুষের কারণেই এটা সলভ করতে হচ্ছে। এখন এটা যদি এমন হতো, যদি শিক্ষা সংস্কার আপনার করতে হয় তাহলে তো এটা চলমান করতে হবে। সংস্কার আসলেই একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এই চলমানতা কি এমন যে আমরা যেটা দেখে এসছি যে আওয়ামী লীগ যেটা করে এসছে পরের টার্মে এসে বিএনপি সেটাকে পুরো উল্টে ফেলছে। বিএনপি যেটা করে গেছে আওয়ামী লীগ সেটা এসে পুরোটাই প্রজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে। এইটা যদি পাল্টাপাল্টি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাহলে অন্তত কিছু কিছু বিষয়ে আমি মনে করি যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং চাকরি, কর্মসংস্থান এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এবং প্রতিরক্ষা, এই বিষয়গুলোতে এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ। এইসব বিষয় আসলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা মিনিমাম এঙ্গেজমেন্ট লাগবে যে আমরা যদি স্বার্থগত জায়গা থেকে এটা দেখি, দলীয় স্বার্থ বা সংকীর্ণতার জায়গা থেকে এটা দেখি, তাহলে আমরা এটা সমাধান করতে পারবো না। এখন দেখেন যে আমাদের কিছু প্রমিস আছে, আমরা গ্রাম পার্লামেন্টের কথা বলেছি, আমরা প্রতিরক্ষা ব্যবস্থার নতুন সারফেস টু সারফেস এয়ার মিসাইলের কথা বলেছি, কিন্তু এই বিষয়গুলো তো আসলে এককভাবে অর্জনযোগ্য নয়। এবং আমি এটা মনেও করি না যে রাজনৈতিক দলগুলার এখন অভ্যুত্থানের পরে এই ধরনের ভূমিকা নেওয়া উচিত যে এক ধরনের বিচ্ছিন্ন সম্পর্ক এবং অপোজিশন সম্পর্ক মেনটেন করা। অবশ্যই অপোজিশন থাকবে, আপনি আপনার বেটার ম্যানিফেস্টো দিয়ে, যদি এমন হয় এটা একটা রিলে রেসের মতো যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের কাছে ট্রান্সফার করে যাচ্ছে, এইটা মনে হয় একটা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করবে। রাজনীতিতে আমরা যে ধরনের বাংলাদেশে যে পরিস্থিতিতে আছি, এটা একটা কোঅপারেটিভ সিস্টেমে যদি আমরা প্রবেশ না করি তাহলে আসলে এইটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল বলে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এবং আমরা গ্রাম পার্লামেন্টের কথা যেটা বলেছি, আমরা দেখে থাকি যে আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প এবং সেই সাথে মাঝারি উদ্যোক্তা যারা আছেন বাংলাদেশে, তারা বাংলাদেশটাকে বেসিক্যালি টিকিয়ে রেখেছেন। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেছে। এটা কিন্তু আমাদের খুবই কনসার্ন হওয়ার মতো বিষয়। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি বা পরিবেশ এমন অবস্থায় আছে, এটাকে গুরুত্ব দেওয়ার খুব বেশি সুযোগ আমরা পাই না। কারণ এখানে রাজনৈতিক দলগুলো এক সময় এক একটা মন্তব্য করছে, আবার একজন আরেকজনের মানে সমালোচনা করছে, হয়তো কড়া সমালোচনাই করছে, প্রতিদিন টকশোতে নানান ধরনের আলাপ আসছে। এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু এই যে মাঝখান দিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য মাঝখান দিয়ে বাংলাদেশ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এখন আমাদের দেশের যারা শিক্ষিত, মানে একেবারেই শিক্ষিত, গ্র্যাজুয়েট এবং কর্পোরেট চাকরিও করেন এবং যারা মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছেন, সেই তরুণরা, সেই বয়স্করাও কি জানেন কি না যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের আসলে কি বাংলাদেশের পার্সপেক্টিভটা আসলে কি দাঁড়াচ্ছে ভবিষ্যতে। দেখেন এখানে যেটা দেখানো হয়, আমরা যেটা শুনলাম যে এলডিসি গ্র্যাজুয়েশন, এখন যখন একটা বিষয় থাকে গ্র্যাজুয়েশন, আপনার পাশ করতে ইচ্ছা হবে, মানে শব্দটাই তো গ্র্যাজুয়েশন, তো এটা পাশ করতে চাইবে যে কোনো দেশই। কিন্তু এইটা আসলে গ্র্যাজুয়েশন যে নাম দেওয়া হলো, এইটা তো একটা মানে একটা গ্লোবাল
গ্লোবাল যে বিজনেস অর্ডার সেটার মধ্যে বাংলাদেশকে ইনকর্পোরেট করা, কিন্তু বাংলাদেশের আসলে সক্ষমতা কতটুকু। এবং আমাদের তো আমরা যেটাকে বলি আমরা আমাদের যে ইয়েতে ম্যানিফেস্টোতেও বলেছি আমরা বাংলাদেশের সামাজিক ধর্মীয় এবং যে ঐতিহ্যবাহী যে বিষয়গুলো আছে এই সংস্কৃতিতে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। সেক্ষেত্রে আমাদের এমনিতেই এখন দেশীয় বীজ আমাদের কৃষকদের কাছে নেই। তাহলে সেক্ষেত্রে এই যে বীজের সংকট অলরেডি আছে, কৃত্রিম বীজ কিন্তু ইনকর্পোরেট করা হচ্ছে এবং কর্পোরেট কোম্পানিগুলো সেটা করছে। আমাদের মূল আপনি দেখেন যে প্রত্যেকটা কান্ট্রির একটা সক্ষমতার বিষয় থাকে। আপনার সবচেয়ে পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে আপনার প্রকৃতি। বাংলাদেশের সবচাইতে বড় সোর্স, বাংলাদেশের সবচাইতে শক্তির জায়গা সেটা হচ্ছে তার জনবল এবং প্রকৃতি। তাহলে যদি প্রকৃতি বিনষ্ট হয় তাহলে বাংলাদেশের যে স্বকীয়তা, বাংলাদেশের যে নিজস্ব বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য, এটা কিন্তু হুমকির মুখে পড়ে। তাহলে এই যে নতুন ধরনের বীজ ঢুকছে এবং কর্পোরেট কোম্পানিগুলো বিশেষত রাষ্ট্রের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে। এই উৎসাহের জন্য আমরা দেখতে পাচ্ছি এক একজন বিজ্ঞানী এক একভাবে মন্তব্য করছেন। এখন যদি এমন হতো যে আসলে বাংলাদেশ থেকে, বাংলাদেশের সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক একটা প্রতিষ্ঠান বা একটা কমিশন যদি থাকতো বা একটা তদন্ত বডি যদি থাকতো যে আসলে মাঠ পর্যায়ে পরিস্থিতি কি। কারণ আমরা যেটা জানি যে নতুন বীজ যদি প্রবেশ হয় এবং বাংলাদেশ আসলে দোফসলি একটা দেশ, মানে জমিগুলো বেশিরভাগ দোফসলি, এই দোফসলি জমিতে 3বার 4বার অধিকবারের মতো যে ফসল ফলানো, এটা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগকে টেনে আনতে আবার সাহায্য করে কিনা এটা কিন্তু আমরা বিবেচনা করছি না। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমাদের কৃষকরা মানে বীজের মালিকানাই পাবেন না, আর কোনোদিনও এটা দাবি করতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে তারা পুরোটাই নির্ভর করবে কর্পোরেট কোম্পানিগুলোর উপরে, এবং সেটাও আপনার দেশি কর্পোরেট কোম্পানি না, বিদেশি কর্পোরেট কোম্পানি। সেই ক্ষেত্রে আসলে আমাদের পজিশন কি হতে পারে, আমরা কিন্তু আসলে রাষ্ট্র হিসেবে এখনো গড়ে উঠি নেই। আপনার যে রাষ্ট্রের একটা নিজস্ব সক্ষমতা বা পাওয়ার, একটা নিজস্ব শক্তি থাকতে হয় যেটার বলে আপনি ফরওয়ার্ড থিঙ্কিং করতে পারেন। কিন্তু আমরা বারবারই দেখা গেছে যে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র এগুলো ট্যাকেল করতে করতে আমরা অ্যাজ এ স্টেট বাংলাদেশকে আসলে পাওয়ারফুল করতে পারিনি। আমি যেটা সবসময় বলি যে আমাদের একসময় মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠন করে গিয়েছিলেন, এবং এই যে ইউএনএ বাংলাদেশ ভোট কাস্টিংয়ের একটা ক্ষমতা আছে, কিন্তু তার ভোটের মূল্য কতটুকু। আরও আমরা ওআইসিতে আছি, কিন্তু আমাদের মন্তব্যের মূল্য কতটুকু এবং আমাদের পজিশনের মূল্য আসলে ওই অর্থে নাই। তাহলে এই যে এটা কেন নাই, কারণ অ্যাজ এ স্টেট আমরা আসলে এটা ছোট বলে না, আপনাদেরকে সবসময় এটা বোঝানো হয়েছে বাংলাদেশ আয়তনে ছোট বলে এটা ঘটছে, কিন্তু আপনি আয়তনে ছোট হলেও আপনার জিওপলিটিক্যাল লোকেশন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এই যে এই মন্তব্যগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে আপনার স্টেটটাকে যে রিফর্ম করা এবং শক্তিশালী জায়গা নেওয়া। এখন আমার রিফর্ম যদি এমন হয়, আমি খুব মিনিমাম টার্গেট করছি যে আমার রিফর্মের উদ্দেশ্য শুধুমাত্র যে কোনোভাবে মানুষকে ভোট দিতে দেওয়া, এটাই যদি আমার রিফর্মের উদ্দেশ্য হয়, টার্গেট হয়, তাহলে তো আসলে এটা খুব বড় অ্যাম্বিশন না যেটার জন্য আপনি থ্রাইভ করতে পারেন, সামনের দিকে একটা আগানোর একটা ফোর্স আপনি ডেভেলপ করতে পারেন, এটা যথেষ্ট না। এটা মানে আমি এই জন্যই বলি যে নির্বাচন শুধুমাত্র না, আপনার গুড গভর্নেন্স থেকে শুরু করে আপনার সোশ্যাল স্ট্রাকচারে আপনার সমতা আনার প্রচেষ্টা রাখা এবং আপনার সমতা এবং যৌক্তিকতা আনার প্রচেষ্টা রাখা, এইটা খুবই জরুরি। তো যাই ম্যানিফেস্টো আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো দিই, সেই ম্যানিফেস্টোগুলো আসলে পিপল পড়ছে কিনা বা পিপল আসলে এটাকে এইভাবে রিসিভ করে নাকি আগের আদিম যে প্রসেস ছিল, যে ভোটিংয়ের যে সিস্টেম, যে 10টা হোন্ডা দিয়ে ঠান্ডা এরকম শেখ হাসিনা বলতো, তো এই যে সিস্টেমটা এখনও রয়ে গেছে, এইটা যদি রয়ে যায় তাহলে হচ্ছে মানুষ স্বভাবতই পাওয়ারের দিকে ইনক্লাইন্ড করে। সো এই ইনক্লিনেশন কিন্তু এটা ভোটার বা নাগরিকের সমস্যা হিসাবে দেখালে চলছে না। সো আপনাকে এটাকে নিজেদের আমাদের যে বৈশিষ্ট্যের সমস্যা, আমাদের যে মানুষকে স্বপ্ন দেখানোর অভাবের সমস্যা, এইটা হিসেবে দেখতে হবে। তো এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে একটা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট উপস্থিত হতে পারে, এইটা আমাদের বিবেচনা করা উচিত। যে কোনো গ্র্যাজুয়েশনের প্রতি গ্র্যাজুয়েশন নাম থাকলেই লাফ দিয়ে চলে যাওয়া, এটা কোনো বুদ্ধিমান বা এটা কোনো মানে রাজনৈতিকভাবে দূরদর্শী কোনো অবস্থান হবে না। কিন্তু আমার কাছে মনে হয় যে
এই গ্র্যাজুয়েশন যদি করতেই চাই আমরা, তাহলে আমাদের নিজস্ব সক্ষমতা, নিজস্ব বৈশিষ্ট্য এটাকে বিল্ড আপ করার চেষ্টা করাটা বাংলাদেশের যে কোনো নাগরিকের উচিত, রাজনৈতিক দলগুলোর আরও বেশি উচিত। এখন আমি লাস্ট অল্প একটু বলে শেষ করে দিব যে রাজনৈতিক দল হিসেবে আমরা ধরেন তরুণরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই, কিন্তু এইগুলোকে গুরুত্ব দিতে গেলে কিন্তু স্বভাবতই আমাদেরকে তাত্ত্বিকতা এবং বিভিন্ন ধরনের ফোরাম এঙ্গেজমেন্ট এবং সিভিল সোসাইটি এঙ্গেজমেন্ট, সেই সাথে মানুষকে অর্গানিক্যালি বোঝানো, তাদের সাথে কানেক্ট করা, এঙ্গেজ করা, এই জিনিসটা আরও বেশি করতে হবে আমাদের। এইটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু শোডাউনের রাজনীতিটা আর হবে না আমাদের দ্বারা। তাহলে ওদিক থেকে আমরা মানুষকে এঙ্গেজ করতে গেলাম, আর এদিক থেকে যদি বড় বড় পার্টি এই কাজটা করে যে মানে শোডাউনের রাজনীতি দিয়ে ভেসে যাবে অন্যায়, এই ধরনের রাজনীতি যদি আসে তাহলে কিন্তু আপনার যে গ্রেটার পলিটিক্সটা সেটা আর ওয়ার্ক করলো না। কারণ সভাপতি একটা পার্টির একটা মানে নিজস্ব সক্ষমতা দেখানোর একটা থাকে, মানে তাড়না থাকে, সেই তাড়নার জায়গা থেকেই সে এইদিকে ইনক্লিনেশনে পড়ে যাবে। তো আমি নিজেও চাই না এনসিপি আসলে এই ধরনের ইনক্লিনেশন পাত্তা দিক, বরঞ্চ তার যে ম্যানিফেস্টো আছে, তার ম্যানিফেস্টো অনুযায়ী সে যতটুকুই কষ্ট হোক না কেন এই পার্টিটা কাজ করার চেষ্টা করুক, এইটা আমি চাইবো। এবং আপনাদের কাছে এই ধরনের একটা প্রতিজ্ঞা করে গেলাম, এটা আমার জায়গা থেকে আমি করে গেলাম।